আমাদের ছাদের উপরে কিছু টমেটো গাছ লাগানো হয়েছিল, সেই গাছগুলোতে মাশাআল্লাহ অনেকগুলো টমেটো ধরেছে। আর এখন টমেটো পাকার সময়, ভাবলাম এই পাকা পাকা টমেটো নিয়ে একটা রেসিপি বানাবো। তো রেসিপিটি দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে টমেটোগুলো কিন্তু দেখতে একদমই ফ্রেশ এবং টাটকা ছিল, সাইজগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর এবং বড় ছিল। আর আজকে এই পাকা টমেটো দিয়ে সালাদ হিসেবে খাবো, তাই গরম ভাতের সাথে টমেটো স্লাইস করে কেটে নিলাম। প্রথমে নিয়ে নিলাম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা, আর সাথে নিয়ে নিয়েছিলাম আমাদের গাছ থেকে একটা কাঁচামরিচ। এই বেগুন ভাজির বেগুনটা আমাদের গাছের ছিল। আমরা যে সবজিগুলো রান্না করে থাকি তার বেশিরভাগই আমাদের ছাদ বাগান থেকে পাওয়া। আরেকদিন তোমাদেরকে আমাদের এই ছাদ বাগানের সবজিগুলো দেখাবো। তো আমি গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর সাথে নিয়ে নেবো এই গোলমরিচটা। এই মরিচগুলো সাধারণত গোলাকৃতির হয়ে থাকে, আর এর ফ্লেভার এবং জাল অনেক সুস্বাদু। মরিচটা ভাঙার সাথে সাথে এর থেকে সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল। আর আমি এই মরিচ দিয়ে এখন বেগুন ভাজার সাথে মাখিয়ে খেয়ে নিবো। কাঁচা মরিচ দিয়ে বেগুন ভাজা খেতে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমি খুব মজা করে খেয়ে নিলাম বেগুন ভাজা দিয়ে ভাত। চলো এরপর দেখি মা আজকে আর কি আইটেম রান্না করেছে। এরপর ছিল জাল জাল আলুর ভর্তা। আর ভর্তা তো আমার কাছে এমনিতে খুব পছন্দের, তাই অনেকটা পরিমাণে ভর্তা নিয়ে নিলাম। আর এগুলো ছিল পুরানো মরিচের বানানো ভর্তা, তাই ভর্তার কালারটা এরকম লাল লাগছিল দেখতে। আর এই ভর্তাটা সত্যি অনেক জাল। সকাল সকাল কিন্তু গরম ভাতের সাথে ভর্তা খাওয়াই অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে তো প্রায়ই একটা দুটো ভর্তা বানানো থাকে, তবে বেশিরভাগই আলুর ভর্তা নয়তো শুটকির ভর্তা বানানো হয়ে থাকে। মাঝে মাঝে শাক পাতার ভর্তাও থাকে। তো যাই হোক, খুব মজা করে আলুর ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম। এরপর ছিল আরো অন্য একটা আইটেম, আর এটা ছিল শুটকি দিয়ে সাজনা রান্না। এখন তো সাজনার সিজন, আর এইগুলো শুরুতে খেতে অনেক ভালো লাগে। আর মা এটা চেপা শুটকি দিয়ে জাল করে বুনা করে। চেপা শুটকি গ্রানের জন্য এই তরকারিটা খেতে খুব দারুণ লাগে। তো আমি সাজনা ডাটা দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছি। আমাদের বাসায় অনেকগুলো সাজনা গাছ আছে, কিন্তু এখনো সাজনাগুলো বড় হয়নি। এগুলো ছিল বাজার থেকে কিনে আনা সাজনা। সাজনা তরকারির সাথে গাছের টমেটো মিক্স করে খেতে খুবই ভালো লাগছিল। তো সাজনা দিয়ে খুব মজা করে খাওয়া শেষ করলাম। চলো দেখি এরপর কি আইটেম আছে। এবার ছিল শিং মাছের বুনা। এই শিং মাছগুলো সাইজে একটু বড় ছিল, তাই টুকরাটা অনেক বড় ছিল। আমি এক টুকরো শিং মাছ আর একটু ঝোল নিয়ে নিলাম। আর এই মাছের বুনাটা ছিল গতকাল রাতের। আজকে এই মাছের তরকারিটা গরম করে খাচ্ছি। মাছের বুনাটা আজকে তেমন একটা ভালো লাগেনি। শিং মাছ খেতে ভালো লাগার একটাই কারণ এই মাছে কাটা খুবই কম থাকে। আর এই জন্য আমি পাঙ্গাস মাছ আর শিং মাছ খেতে খুবই পছন্দ করে থাকি। সাথে এই গুল কাঁচামরিচ নেওয়াতে খাবারের স্বাদটাই বহুগুণ বেড়ে গেল। তো যাই হোক, শিং মাছ দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। এরপর ছিল আগের দিনে রান্না করা গরুর মাংস। আমি একটু ঝোল আর মাংস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। জাল করতে করতে মাংসটা একদম কালো করে ফেলছিল। আর এরকম কালো মাংসের কালো বুনা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি এখন ঝোলের সাথে ভাত মাখিয়ে নিচ্ছি, আর একটু একটু করে মাংস খুলে খুব মজা করে খেয়ে নিচ্ছি। সাথে একটু একটু করে নিয়ে নিচ্ছি টমেটোর সালাদ। সব মিলিয়ে আজকে আমার খাবারটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আমার কাছে তো সবগুলো খাবার খেতে খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজ এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।